কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, কুরবন থেকে মানে নিকটে আসা, অর্থাৎ কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটে আসে। এই কুরবানি হযরতে আদম আলাইহিস সালাম থেকেই ছিল। আদম আলাইহিস সালামের জামানাতেও কুরবানি ছিল। আদম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিল প্রসিদ্ধ, যে তাদের নাম হাবিল এবং কাবিল। কাবিল সে ছিল পাপী, সে অন্যায় অপরাধ করেছে অনেক, অর্থাৎ তার ভাই হাবিলকে হত্যা করেছিল। এই হত্যার কারণ এটা ছিল কুরবানিকে কেন্দ্র করে, অর্থাৎ তাদের দুইজনের মাঝে এক বোনকে বিবাহ করা নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছিল। নিয়ম অনুযায়ী যার সাথে যেই বোন হবে এই বোনকে সে বিবাহ করবে না, বরং পরবর্তী বা আগের যে বোন আছে তাকে বিবাহ করবে। তো নিয়ম ভঙ্গ করে কাবিল বলল যে না, আমি আমার সাথে যেই বোনের জন্ম হয়েছে তাকেই বিবাহ করব। হাবিল বললেন এটা তো আল্লাহ তাআলার নিজামের খেলাফ, এটা আল্লাহর নিয়মের বিপরীত। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, উনিও তো এটা নিষেধ করেছেন, কিন্তু সে নিষেধাজ্ঞা মানল না, সে তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। তো তাদেরকে পরীক্ষা করার জন্য আদম আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত একটা বিধান বলেছিলেন যে তোমরা কুরবানি করো। কুরবানি আমাদের বর্তমানে যেই সিস্টেমটা, এটা আগে ওরকম ছিল না, পদ্ধতি ভিন্ন ছিল, মানে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। তো হাবিলের কাছে প্রিয় ছিল দুম্বা, তিনি দুম্বা পেশ করলেন আল্লাহ তাআলার জন্য, এটাকে পাহাড়ের উপর রেখে আসলেন। আর কাবিলের কাছে প্রিয় ছিল চাষাবাদের কিছু চাষাবাদের ফসলাদি, তো উনি এগুলো পাহাড়ের উপরে রেখে আসলেন। পরের দিন দেখা গেল হাবিলের যেই কুরবানির জন্তু ছিল আল্লাহ তাআলা এটা কবুল করেছেন, এটাকে জ্বালিয়ে দিয়েছেন, এটাই পদ্ধতি ছিল কবুল হওয়ার। আর কাবিলের যেই চাষাবাদের ফসলগুলো ছিল এগুলো কবুল করেন নাই, যেরকম রেখে আসছেন ওইভাবেই আছে। এরপরে কাবিল সে হাবিলের প্রতি চড়াও হলো যে আমার কুরবানি কবুল হলো না কেন, এর জন্য আমি তোমাকে মেরে ফেলবো। তো সে হাবিলকে হত্যা করলো। এর আগে হাবিল বলেছিল, ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা তো কুরবানি কবুল করেন মুত্তাকিদের, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর জন্য কুরবানি করে তাদেরটা কবুল করে। তো তুমি আল্লাহকে ভয় করো নাই বিধায় তোমার কুরবানি কবুল হয় নাই। যাই হোক, লম্বা ইতিহাস। তারপর থেকে আমরা যে পদ্ধতিতে কুরবানি করি এটা হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল উদহিয়া ইয়া রাসূলুল্লাহ, মা হাদিহিল আদহি, এই কুরবানিটা কি, এটা রহস্যটা কি? তো নবীজি উত্তর দিয়েছিলেন, হাদিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে এই কুরবানি এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, অর্থাৎ তার রেখে যাওয়া পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা কুরবানি করছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, যেটা আমরা অতীতে অনেক শুনেছি। সেই ছোটবেলা থেকে উনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, অনেক কুরবান, অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছেন। ওনার বাড়ি তো ছিল ইরাকে, সেখান থেকে উনি এই সিরিয়াতে এসেছিলেন, সেটাও একটা কুরবানির শিকার হয়ে এসেছিলেন, বাবাকে ছেড়ে সিরিয়াতে চলে এসেছিলেন। আবার সিরিয়াতে আসার পরে এখান থেকে মক্কা মুকাররমা চলে গিয়েছিলেন, অর্থাৎ তাকে এখান থেকেও বের করে দেওয়া হয়েছিল, নমরুদের আগুনে ওনাকে ফেলে দেওয়া হয়েছিল। এভাবে বড় বড় পরীক্ষার উনি সম্মুখীন হয়েছিলেন। এরপরে ওনার জন্য সবচেয়ে বড় পরীক্ষা যেটা ছিল সেটা হলো ওনার ছেলেকে কুরবানি করে দেওয়া। আল্লাহ তাআলার কাছে উনি অনেক ফরিয়াদ করেছেন একটি ছেলের জন্য, সন্তানের জন্য। এটা রব্বুল আলামিন সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ইব্রাহিম তার পরিবার পরিজন সকলকে ছেড়ে দিয়ে আমার রাস্তায় চলছিল আর বলছিল, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, হে পরিবারের লোকেরা, আমাকে তোমরা বের করে দিয়েছো, সমস্যা নাই, আমি আমার রবের দিকে চললাম, আমি দেখি আমার রব আমাকে কোনো পথ দেখান কিনা। এই আশা ভরসা নিয়ে উনি বের হয়ে গেলেন আর দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। এটা এমন একটা দোয়া, এখনো যদি কেউ করে সন্তান হয় না, নিয়মিত এই দোয়াটা করে, তো মুফাসসিরিনে কেরাম লিখেন এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকেও সন্তান দিবেন। এই দোয়াটা শেখা চাই, রব্বি হাবলি মিনাস সলিহিন, সবাই এই দোয়াটা পড়া চাই যে আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। শুধু সন্তানই না, কারণ সব সন্তান সন্তান না, কিছু আছে কুসন্তান। কোনো সন্তানের কারণে মা বাবার কান কাটা যায়, মা বাবা লজ্জিত হন, তো এই সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো ছিল। এজন্য নেককার সন্তানের দোয়া করা, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়ার পরে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছেন। তখন ইব্রাহিম নবীর বয়স ছিল 86 বছর। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিমের দোয়া কবুল করে তাকে আমি একটা সহনশীল সন্তান দান করলাম, ধৈর্যশীল সন্তান, তার নাম হলো ইসমাঈল। এই ইসমাঈল নবী যখন হাঁটাচলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, বাবার কাজে কিছুটা সহযোগিতা করতে পারবে, এই বয়সে উপনীত হলো।
অর্থাৎ 10 থেকে 12 বছর এর ভিতরে তার বয়স হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈল আলাইহিস সালাম এই বয়সে উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় পরীক্ষার সম্মুখীন হলেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করো। নবী ইব্রাহিম পরের দিন 100 উট কুরবানি করলেন। আল্লাহ তাআলা আবার স্বপ্নে দেখাইলেন, ইযবাহ মা তুহিব্বু, ইব্রাহিম যেটা তুমি ভালোবাসো এটাকে আবার কুরবানি করো। পরের দিন নবী ইব্রাহিম আবার 100 উট কুরবানি করলেন। কিন্তু রব্বুল আলামিন তৃতীয় দিন আবার স্বপ্নে দেখালেন, ইযবাহ ইয়া ইব্রাহিম মা তুহিব্বু, ইব্রাহিম তোমার পছন্দের বস্তুটাকে কুরবানি করো। নবী ইব্রাহিম বুঝতে আর বাকি রইল না যে 86 বছর পরে সাধনা করে যেই সন্তানটা পেয়েছিলাম ইসমাঈল, এর চেয়ে বড় প্রিয় তো এখন আমার কাছে কেউ নাই, অতএব মনে হয় তাকেই কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈলকে নিয়ে গেলেন স্ত্রী হাজেরার কাছ থেকে, যে ঠিক আছে আমি ইসমাঈলকে নিয়ে যাচ্ছি। তো ইসমাঈল আলাইহিস সালামকে যখন মিনা প্রান্তরে নিলেন, হাজী সাহেবরা যেখানে গিয়ে কুরবানি করেন, সেখানে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, পরামর্শ করলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, আমার আদরের কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তো স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, অর্থাৎ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। ফানজুর মাযা তারা, বলো তোমার রায় কি, তোমার মতামত কি। তো ইব্রাহিম নবী যেমন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, ওনার ছেলেও এরকম প্রিয় ছিলেন, ওনার স্ত্রীও এরকম প্রিয় ছিলেন, তারা সবাই আল্লাহর পাগল ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম কোনো চিন্তা ভাবনা কিছু করলেন না, সাথে সাথে বাবার কথা জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আয় পিতা আপনি সেটাই করেন যেটা আপনাকে আদেশ করা হয়েছে, আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্যহারা হব না। এই দৃষ্টান্ত ইসমাঈল আলাইহিস সালাম রেখে গিয়েছেন। আমরা তো সেই নবীরই বংশধর, ইব্রাহিম তারপরে ইসমাঈল, এরপরেই তো আমাদের নবীজি এই সিরিয়ালে এসেছেন। তো আমাদের জন্য এটা একটা উত্তম আদর্শ যে সবর ধৈর্য আমাদের ভিতরে পর্যাপ্ত পরিমাণে থাকা। নবী ইসমাঈলকে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম ইসমাঈল দুজনে যখন আত্মসমর্পণ করলেন, ইসমাঈলকে শোয়াইলেন, কাট করে শোয়ানো হলো না, এইভাবে ইসমাঈল আলাইহিস সালামকে এভাবে চিৎ করে এইভাবে বাঁকা করে শোয়ানো হয়েছে, মুখোমুখি শুকানো হয় নাই। মুখোমুখি যদি শোয়ানো হতো তাহলে এইভাবে জবাই করলে চোখে চোখে চোখ লেগে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ ইসমাঈল আলাইহিস সালামের চোখ বরাবর হয়ে গেলে মায়াটা বেশি লাগবে, এই জন্য উল্টা করে শোয়াইছেন এবং সেখান দিয়েই এভাবে জবাই শুরু করে দিলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলেন ছুরি যখন চালানো শুরু করে দিল, ওয়ানাদাইনাহু, আমি আমার খলিল ইব্রাহিমকে ডাক দিলাম, আই অর্থাৎ ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি অবশ্যই স্বপ্ন বাস্তবায়ন করেছো, তুমি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছো। সুবহানাল্লাহ। এই কথা বলে রব্বুল আলামিন ইসমাঈল নবীর জায়গায় একটি দুম্বা পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। তো সেই দুম্বাটা আল্লাহ তাআলার হুকুমে কুরবানি হয়ে গেল। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানটাও দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে কুরবানি করি দুম্বা সহ যত পশু, এগুলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে এটার মধ্যে আমাদের জন্য বহু শিক্ষা রয়েছে যে এর মধ্যে তাকওয়া সবচেয়ে বড় জিনিস, মহব্বত বড় জিনিস, এর মধ্যে লিল্লাহিয়া থাকা চাই। এটা কোনো সুনাম সুখ্যাতি অর্জন করার বিষয় না, বরং সুনাম সুখ্যাতি অর্জন বা অন্য কোনো মাকসাদে কোরবানি করলে ওই যে কাবিলের কোরবানি কবুল হয় নাই, এটাই বাস্তব কবুল হবে না। কিন্তু আমাদের নবীজির বরকতে আল্লাহ তাআলা বাহ্যিকভাবে এটা দেখাবেন না। ওই নবীর জমানায় দেখানো হয়তো যে কুরবানি কবুল না হইলে দেখা যাইতো, এটা বর্তমানে করবেন না, কারণ আমাদের নবীর বরকতে আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ঢেকে রাখেন, সরাসরি আমাদেরকে লাঞ্ছিত করেন না। যাই হোক, এইভাবে কুরবানি এসেছে। তো এই কুরবানির গুরুত্ব অপরিসীম। সূরা কাউসারের মধ্যে রব্বুল আলামিন এই কুরবানির আদেশ দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে এখানে ওয়ানহার বলেছেন মানে হলো কুরবানি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন। قد أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। 10 বছর নবীজি একবারও কুরবানি ছাড়েন নাই, প্রতি বছর কুরবানি করেছেন। মুসনাদ আহমদের মধ্যে আছে, নবীজি বলেন যারা কুরবানি করার সামর্থ্য রাখে, তৌফিক আছে কুরবানি করার, এরপরও কুরবানি করে না। এই বিষয়টা খেয়াল করেন, যার সামর্থ্য আছে কুরবানি করার, তারপরও কুরবানি করলো না, হেলায় বেলায় কাটাই দিল যে কি সমস্যা নাই,
তাদের জন্য কত বড় হুঁশিয়ারি আছে। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ليضحي فلم يضحي فلا يقربن مصلانا। যে কুরবানি করার সামর্থ্য রাখে এরপরও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ ঈদগাহে আসলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, তার যেন ওই গুনাহ মাফের সুযোগটাও না থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে সামর্থ্য ছিল তারপরও কুরবানি করলেন না, তো তার জন্য এরকম কঠিন হুঁশিয়ারি আছে। এজন্য কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কুরবানি না করলে সে এরকম আযাবের সম্মুখীন হতে পারে, আল্লাহ তাআলা তাকে নাও মাফ করতে পারেন। এজন্য কুরবানি করা, কুরবানির আরো বহু ফজিলত আছে, এগুলো আমরা আগামী জুমাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং অনেক মাসাইলের প্রয়োজন জানতে হবে, অনেক মাসআলা না জানার কারণে কুরবানি হয় না, এগুলো আমাদের আগামী জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা মাসআলা শুধু আজকে বলে দিচ্ছি, যেটা গরু কেনার সাথে সম্পৃক্ত, কুরবানি করার সাথে সম্পৃক্ত। কুরবানি কাদের উপর ওয়াজিব? যাকাতের বিধানের মধ্যে আমরা যে লম্বা চূড়া আলোচনা করেছি, ওইখানে একটা রেসাব বলেছিলাম রূপার কথা। রূপা 52.5 ভরি রূপা যদি থাকে বা এই পরিমাণ সম্পদ, ব্যবসায়ী সম্পদ অথবা টাকা পয়সা বা স্বর্ণরূপা থাকলে তার উপর যাকাত ওয়াজিব বলেছিলাম। আর কুরবানির মাসালাটার ক্ষেত্রে হলো পয়সা, যে টাকার পরিমাণ এটা ঠিক আছে এতটুকুই, কিন্তু এই ক্ষেত্রে আরেকটু প্রশস্ততা আছে। সম্পদগুলো আপনার ব্যবসায়ী হওয়া জরুরি না, কারো প্রয়োজনের অতিরিক্ত জায়গা সম্পত্তিও যদি থাকে, প্রয়োজনের অতিরিক্ত ঘর বাড়ি আছে, প্রয়োজনের অতিরিক্ত গাড়ি আছে বা ঘরের মধ্যে মাল সামানা আছে, যেগুলো সাধারণত সারা বছরও প্রয়োজন পড়ে না, এরকম সম্পত্তি যদি তার 52.5 ভরি রূপার দাম হয়, বর্তমানে 2,10,000 বা 20,000 টাকা, এরকম রূপার দাম যেহেতু বেড়ে গেছে, ধরেন 2 লক্ষ টাকা বা 10,000 20,000 টাকা, এই পরিমাণ কারো যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি থাকে, আবারও বলছি প্রয়োজন বলতে বোঝায় সারা বছর আমার যেগুলো প্রয়োজন পড়ে, কিছু জমি আছে এগুলোর আয় আপনার লাগে না, না হলেও সারা বছর চলে যায়, ওই জমিটা আপনার প্রয়োজনের অতিরিক্ত ধরা হবে। তারপরে ঘরের মধ্যে অনেক মাল সামানা থাকে যেগুলো সারা বছর প্রয়োজনে পড়ে না, ফ্রিজে আলমারিতে রেখে দেন বা বিভিন্ন জায়গা আছে, এরকম মাল সামানাগুলো এখানে যোগ করা হবে যে কত টাকা তার সম্পত্তি আছে। আর ব্যাংকে বা সমিতিতে অথবা বিভিন্ন জায়গায় তার টাকা জমা আছে, এগুলো জমা করলে 2 লক্ষ টাকার উপরে হয়ে যাবে, তাহলে এই লোকটার উপরে কুরবানি ওয়াজিব। তাহলে এবার চিন্তা করেন কি পরিমাণ মা বোনেরা আছেন আমাদের, যাদের স্বর্ণ রূপা আছে, 1 ভরি স্বর্ণ থাকলে বর্তমানে ওনার কাছে আর যদি অল্প কিছু পরিমাণ টাকা থাকে, ওনার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যায়। আমরা সাধারণত পুরুষদের পক্ষ থেকে কুরবানি দেই, অথচ কুরবানি অনেক মা বোনের উপরে ওয়াজিব হয়ে আছে। তো প্রিয় ভাই, অবহেলা না করা, আল্লাহর এই বিধানটাকে অবহেলা না করা, কুরবানি বেশি থেকে বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা একেবারে অসম্ভব পারতেছে না, কিন্তু আমার ওয়াজিব হয়ে আছে, নগদ টাকা নাই, তারপরে ওনার জন্য ঋণ করে কুরবানি দেওয়া যায় আছে, যদি ওনার জন্য ওয়াজিব হয়ে থাকে। হ্যাঁ, ওনার ঋণ বেশি, যে পরিমাণ ঋণ আছে দেখা যায় ওনার সম্পত্তি জমা করলে 2 লক্ষ টাকা অতিরিক্ত হবে না ঋণ দিয়া, তাহলে উনি কুরবানি দিবেন না। কিন্তু ওনার ঋণ দেওয়ার পরও আরও টাকা থাকবে বা সম্পত্তি থাকবে, সম্পত্তিও কিন্তু এই নাসাবের মধ্যে ঢুকবে, যেটা অতিরিক্ত সম্পত্তি, সারা বছরে এটা টাকা না হলেও চলে, তাহলে এই ব্যক্তি কুরবানি দিতে হবে। এজন্য কুরবানি থেকে কেউ মাহরুম হবো না। আশা করি এই এলাকার অনেকের উপর কুরবানি ওয়াজিব হবে। যারা আগে দেন নাই, এত বছর দিচ্ছেন না, এখন চেষ্টা করবেন কুরবানি দেওয়ার জন্য ইনশাআল্লাহ।